নাইম ভাই, এবার একটু এই ইসকনিদের ব্যাপারে কিছু বলেন। আর ইসকনিদের ব্যাপারে কি বলবো, এদেরকে তো মানে এদের সাথে তো বহুত আলোচনা করেছি। তো এদের ধর্মগ্রন্থ এদেরকে কি শিক্ষা দেয় আর মানে সেটা তো আর বলারই অপেক্ষা রাখে না। যে এই ধর্মগ্রন্থের মধ্যে যৌনতা দিয়ে ভরপুর, মেরে ফেলো, হ্যাঁ কেটে হ্যাঁ। ফেলো, को काट डाल, चीर डाल, जला दे, भस्म कर दे, राख कर दे। তো এগুলো তো তাদের বেদের শিক্ষা, তারা তো এগুলো করবেই। তো ইসকন এরা এদের যে সমস্ত গ্রুপে আমি দেখেছি এরা নিজেদের মধ্যে কি ধরনের কথাবার্তা বলে মুসলিম মেয়েদেরকে নিয়ে, এগুলো ইতিপূর্বে আমরা লাইভের মধ্যে দেখিয়েছি এবং আপনিও আচ্ছা। ইসকনিদের সাথে আলোচনা করেছেন, এটা ভালো বলতে পারবেন। তা আমাদের বাংলাদেশে বর্তমানে আহ, একটি উগ্রবাদী সংগঠন ছড়িয়ে আছে, যারা গোপনে কাজ করতেছে। তারা বিভিন্ন মুসলিম উম্মার উপর নির্যাতন করা, হত্যা করা, এগুলো তাদের একটা পরিকল্পনা রয়েছে। গত 2024 সালে 5ই আগস্টের পর তাদের এই কিছু কার্যক্রম প্রকাশ্যে বের হয়ে আসে। আপনারা সবাই চিনবেন, তারা হচ্ছে ইসকন সংগঠন নামে। তো ইসকন সংগঠন সম্পর্কে আপনারা সবাই সতর্ক করবেন, সবাইকে যেভাবে হোক, যেভাবে করে পারেন আপনারা সতর্ক করবেন। আর আমি সরকারের প্রতি পুরোপুরি একেবারে কড়াভাবে অনুরোধ করব যে আপনারা এগুলোকে নিষিদ্ধ করবেন, এই সংগঠনকে। এরপর এছাড়াও যারা আমাকে চিনেন, বিশেষ করে যারা এনসিপি সদস্য যারা আছেন, মিরপুর শাখা বা বরিশাল শাখা বা চাঁপাইনবাবগঞ্জে যারা আছেন, তাদের কাছেও আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আহ, এই ইসকন সংগঠনকে নিষিদ্ধ করার দাবি অনুরোধে সরকারের সাথে আপনারা কথা বলবেন। এবং আমি বারবার বলছি যে যারা প্রশাসন যারা আছেন এবং পুলিশ বাহিনী যারা আছেন, আপনারা যদি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যদি না নেন, তাহলে এর জবাবদিহিতা আপনাদেরকে আল্লাহর কাছে করতে হবে।